হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আপনিও যদি চান অ্যাচিভমেন্ট সেকশনের ইমোটটা নিতে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা অ্যাচিভমেন্ট সেকশনের ইমোটটা নেবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। আমার কিন্তু অলরেডি 6800 পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র 1200 পয়েন্ট করলে কিন্তু আমি এই ইমোটটা নিয়ে নিব। আর আমি এটা গ্যারান্টি দিতেছি, আমি কিন্তু খুবই তাড়াতাড়ি এই ইমোটটা নিয়ে নিব, ঠিক আছে? তো আপনারা যদি এই ইমোটটা নিতে চান, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, তো আজকের এই ভিডিওটা বিনা স্কিপ করে ফুল দেখেন, তাহলে কিন্তু আপনারা এই ইমোটটা নিতে পারবেন। তো চলেন গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাচিভমেন্ট সেকশনের ভিতরে আপনারা কিন্তু 4 রকমের সেকশন দেখতে পান। এক হচ্ছে অল, এদিকে কিন্তু আপনারা সব রকমের অ্যাচিভমেন্ট দেখতে পাবেন একসাথে, ঠিক আছে? দ্বিতীয়ত হলো ব্যাটল। ব্যাটল মানে আপনারা কিন্তু খেলে মানে গেম খেলে কিন্তু মিশনগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু ইমোটটা নিতে পারবেন, ঠিক আছে? ব্যাটলের ভিতরে কিন্তু অনেকগুলো মিশন আছে। মিশনগুলো কমপ্লিট করে যদি আপনি 1000 পয়েন্ট করতে পারেন, তাহলে কিন্তু একটা P90 স্কিন পেয়ে যাবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। 1000 পয়েন্ট করলে 2000 পয়েন্ট করতে পারলে কিন্তু আপনারা সাইটের স্কিনটা পেয়ে যাবেন। আর 3000 পয়েন্ট যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু একটা ইনসেন লেভেলের MP5 এর স্কিন পেয়ে যাবেন। এই MP5 এর স্কিন নেওয়ার জন্য কিন্তু আপনার ব্যাটলের ভিতরে 3000 পয়েন্ট করতে হবে, ঠিক আছে? অবশ্যই ব্যাটলের ভিতরে। ব্যাটল গেল, এখন আসি কালেক্টরে। কালেক্টর মানে আপনার কাছে কয়টা গান স্কিন আছে বা কয়টা ইমোট আছে, কয়টা ড্রেস আছে, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আপনারা এই মিশনগুলো কমপ্লিট করতে পারবেন। এই মিশনগুলো কমপ্লিট করতে হলে কিন্তু আপনার গেমে টাকা খরচ করতে হবে, কিন্তু আমি এটা আপনাদের কোনোদিনও রিকমেন্ড করব না, ঠিক আছে? তাও যদি আপনি এই মিশনগুলো কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন 1000 পয়েন্ট করতে পারলে। আর 2000 পয়েন্ট করতে পারলে কিন্তু আপনারা খুবই সহজেই ফ্রিতে কিন্তু এই হোয়াইট এন্ড ব্ল্যাক জামাটা পেয়ে যাবেন। এই জামাটা কিন্তু মোটামুটি ভালোই আছে। আর এই জুতাটা, ভাই জুতাটা কিন্তু বেস্ট লাগতেছে আমার কাছে। তো এই জুতাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 2000 পয়েন্ট করতে পারলে, ঠিক আছে? কালেক্টরের ভিতরে যদি আপনি 3000 পয়েন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে চুলটা পেয়ে যাবেন। চুলটা কিন্তু সবথেকে বাজে একটা রেওয়ার্ড এই সেকশনের ভিতরে। এখন আসি ক্যারিয়ারে। ক্যারিয়ার অর্থ আপনি কোন গিল্ডে আছেন, আপনার লেভেল কত, বা আপনি কয়বার গ্র্যান্ড মাস্টার বা হিরোইনকে গেছেন, এগুলো নিয়ে কিন্তু এই মিশনগুলো, ঠিক আছে? ক্যারিয়ারের ভিতরে 1000 পয়েন্ট করতে পারলে কিন্তু আপনারা দুইটা গাড়ির স্কিন দেখতে পাবেন। এদিকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, তো এই দুইটা গাড়ির স্কিন কিন্তু খুবই বাজে। আর যদি আপনি 2000 পয়েন্ট করতে পারেন, তাও কিন্তু আপনারা খুবই বাজে দুইটা গাড়ির স্কিন পেয়ে যাবেন, ঠিক আছে? ব্যাটল, কালেক্টর, ক্যারিয়ার সবকিছু মিলে যদি আপনি 1000 পয়েন্ট করতে পারেন, তাহলে কিন্তু এই ব্যানার, এভেটার আর পিন পেয়ে যাবেন। 2000 করতে পারলে কিন্তু লুট বক্স পেয়ে যাবেন। 4000 পয়েন্ট করতে পারলে কিন্তু আপনারা এই গ্রেনেডের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর তারই সাথে সাথে 6000 পয়েন্ট করতে পারলে আপনারা এই ব্যানার, এভেটার পাবেন। 8000 পয়েন্ট করতে পারলে কিন্তু আপনারা এই ইমোটটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর এই ইমোটটা কিন্তু ফ্রি ফায়ারের ভিতরে অনেক রেয়ার একটা ইমোট। এটা কিন্তু প্রায় 0.0002% প্লেয়ারের কাছে আছে, মানে 100 জনের ভিতরে কিন্তু 2 থেকে 3 জনের কাছে এই ইমোটটা পাওয়া যাবে। বেসিক্যালি গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টা হিডেন অ্যাচিভমেন্ট দেখাবো, যেগুলো কিনা অ্যাচিভমেন্ট সেকশনের ভিতরে নাই। কিন্তু এই অ্যাচিভমেন্টগুলো করতে হলে কিন্তু আপনাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে। এই মিশনগুলো কিন্তু আমার মেইন আইডিতে অলরেডি কমপ্লিট করাই আছে। তো আমি কিন্তু আমার সেকেন্ড আইডি দিয়ে এই মিশনগুলো কমপ্লিট করব, আর আপনাদেরও দেখাবো যে কি কি হিডেন অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করলে আপনাদের মিশনগুলো কমপ্লিট হবে আর আপনাদের হিডেন অ্যাচিভমেন্টগুলো আনলক হবে। আমি যে অ্যাকাউন্টে মিশনগুলো কমপ্লিট করব, সেই অ্যাকাউন্টের নাম হলো I am hacker। আর এই অ্যাকাউন্ট কিন্তু আমারই, এটা কিন্তু আমার সেকেন্ড আইডি, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টের লেভেল হচ্ছে মাত্র 24। এই অ্যাকাউন্টে কিন্তু ওই মিশনগুলো কমপ্লিট করা নেই, যেগুলো আমি এখন করব, ঠিক আছে? তো আপনারাও দেখতে থাকেন যে কি কি মিশন করলে আপনারা হিডেন অ্যাচিভমেন্টগুলো আনলক করতে পারবেন। প্রথম হিডেন অ্যাচিভমেন্টটা কিন্তু আপনারা বিআর র্যাঙ্কেও করতে পারেন, ক্লাসিক ম্যাচও করতে পারেন। কিন্তু ক্লাসিক ম্যাচে করলেই ভালো হয়, কারণ বিআর র্যাঙ্কে যদি আপনারা এই অ্যাচিভমেন্টটা করতে চান, তাহলে কিন্তু আপনাদের র্যাঙ্ক মাইনাস হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই অ্যাচিভমেন্টটা হলো আপনাদের কিন্তু একটা ড্রপ, মানে আকাশ থেকে যে ড্রপগুলো পড়ে, নরমাল ড্রপ, ওই ড্রপগুলোর নিচে কিন্তু আপনাদের এলিমিনেটেড হতে হবে, ঠিক আছে? তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওয়েট করতেছি, এদিকে একটা ড্রপ আসবে। এই ড্রপের নিচে কিন্তু আমার এলিমিনেটেড হতে হবে। আর আপনারাও কিন্তু একটা ড্রপ খুঁজবেন, যে জায়গায় কিনা ড্রপ আসবে ওই জায়গায় আপনারা দাঁড়ায় পড়বেন, ঠিক আছে? আর যখনই আপনাদের ড্রপটা আকাশ থেকে পড়তেই নিবে, তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ক্যারেক্টারটা কিন্তু আপনি এলিমিনেটেড হয়ে গেছে। যেমন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অটোমেটিকলি এলিমিনেটেড হয়ে গেছি। এখন আমি ব্যাক করব। আর এটা যেহেতু নুব আইডি, আমি কিন্তু এটা বিআর র্যাঙ্কে করছি, আমি কিন্তু ক্লাসিক ম্যাচে করিনি। কিন্তু আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আপনারা কিন্তু বিআর র্যাঙ্কে করবেন না, আপনারা ক্লাসিক ম্যাচে করবেন। ক্লাসিক ম্যাচে কিন্তু আপনাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, আপনাদের র্যাঙ্কটাও কিন্তু মাইনাস হবে না। ম্যাচটা কিন্তু গাইস শেষ হয়ে গেছে, আর আমি এদিকে ট্যাপ টু করে দিলাম, এদিকে বিভিন্ন রকমের গোল টোল্ড আমাকে দিতেছে। কিন্তু এখনই দেখেন আসল খেলা, ঠিক আছে? এদিকে আমি এটাকে কাট করে দিই, আর দেখেন অ্যাচিভমেন্ট, এদিকে কিন্তু একটা মিশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এই মিশনটা করার কারণে কিন্তু আমি ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পেয়ে গেছি। আপনারাও কিন্তু একটা ম্যাচে একবার করলেই এই মিশনটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমি এই ভিডিওতে এমন মিশন দেখাইছি যেগুলো কিনা একবার করলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড
মিশনটা করার জন্য কিন্তু আপনাদের স্কোয়াডে গেম স্টার্ট করতে হবে, তারপর আপনাদের টিমমেটদের দিকে ফোকাস করতে হবে। যখনই আপনার টিমমেট মারা যাবে তখন কিন্তু আপনার বেসটা খুলে আপনার টিমমেটকে রিভাইভ করা শুরু করে দিবেন। আর হ্যাঁ, এইটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আপনি এই রিভাইভটা করেন, আপনার টিমমেট অন্য কোনো টিমমেট যদি এই রিভাইভটা করে ফেলে তাহলে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে না, ঠিক আছে। যখনই দেখবেন আপনার রিভাইভ প্রায় কমপ্লিট হয়ে গেছে তখনই কিন্তু আপনার একটা গ্রেনেড হাতে নেবেন, গ্রেনেড হাতে নিয়ে কিন্তু আপনারা এই গ্রেনেড দিয়ে কিন্তু নক হয়ে যাবেন, ঠিক আছে। নক হওয়ার পরও কিন্তু আপনার টিমমেট অটোমেটিকলি রিভাইভ হতে থাকবে, কিন্তু এই রিভাইভটা কিন্তু আপনার সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। নক হলে কিন্তু হবে না, এই রিভাইভটা যখনই হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে এই মিশনটা ক্লাসিকও করতে পারেন বা এই মিশনটা কিন্তু আপনারা বিআর র্যাঙ্কও করতে পারেন, ঠিক আছে। ম্যাচটা কিন্তু গাইস শেষ হয়ে গেছে আর আমি এখন ব্যাক করব। আমি যেহেতু বিআর র্যাঙ্কে করছি কারণ গাইস আমার কিন্তু এটা নুব আইডি, আমি নুব আইডিতে কিন্তু মাইনাস প্লাস করি না, তো এই কারণে কিন্তু আমি এটা বিআর র্যাঙ্কে করছি। আপনারা কিন্তু এমনটা করবেন না, আপনারা ক্লাসিকই করবেন। ক্লাসিকে করলে কিন্তু আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে, আপনার কিন্তু গেমও মাইনাস হবে না। আমি এগুলো ওকে করে দিলাম আর দেখেন নিচেই কিন্তু অ্যাচিভমেন্ট সেকশনের একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে এই অ্যাচিভমেন্টটা করে 100 পয়েন্ট ইনস্ট্যান্ট পেতে পারেন, ঠিক আছে। থার্ড নাম্বারের মিশনটা করার জন্য আপনার টিমমেটকে আপনার বলতে হবে যে ভাই আমাকে ওয়েন্ডিং মেশিন থেকে রিভাইভ দাও, আর হ্যাঁ ওই রিভাইভটা যাতে নরমাল রিভাইভ হয় আর 400 টোকেন দিয়ে যাতে আপনার টিমমেট আপনাকে রিভাইভ দেয়। যদি আপনার টিমমেট আপনাকে সুপার রিভাইভ দেয় তাহলে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে না। এই মিশনটা করতে হলে কিন্তু অবশ্যই আপনার নরমাল রিভাইভ হতে হবে, আর যখনই আপনি রিভাইভ হয়ে যাবেন তখনই কিন্তু একটা এমন জায়গায় নামবেন যে জায়গায় কিনা মোটামুটি এনিমি নামে, আর যে কোনো একটা এনিমিকে কিন্তু রিভাইভ হওয়ার পরপরই আমরা যেই গানটা পাই মানে G18 দিয়ে কিন্তু আপনার যে কোনো একটা এনিমিকে কিন্তু ওয়াইপ আউট করতে হবে, তারপরে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে, ঠিক আছে। দেখেন বিআর র্যাঙ্কে কিন্তু সবাই রিয়েল প্লেয়ার আর সবাই কিন্তু ভালো খেলে, তো বিআর র্যাঙ্কে যদি আপনি এই মিশনটা করতে যান মানে এই মিশনটা করতে গেলে কিন্তু আপনার G18 দিয়ে কোনোদিন একটা ভালো প্লেয়ারকে মারতে পারবেন না। আপনারা কিন্তু ক্লাসিকে ডুওতে স্টার্ট দিবেন, ডুওতে আপনার টিমমেট যখনই রিভাইভ দিবে তখনই কিন্তু আপনার একটা যে কোনো বটকে মেরে এই মিশনটা করে ফেলবেন। যেমন দেখেন আমি কিন্তু ইজিলি একটা বট পেয়ে গেছিলাম, এই বটটাকে মেরে কিন্তু আমি ইজিলি এই মিশনটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। তেমন একটা কঠিন মিশন না, আশা করি আপনারা সবাই মিশনটা কমপ্লিট করতে পারবেন। আর যখনই আপনার গেমটা শেষ হয়ে যাবে এই মিশনটা কমপ্লিট করার পর তখনই কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমি এদিকে ব্যাকটা কিন্তু করে ফেললাম গেম থেকে, এদিকে দেখেন আমি ট্যাপ টু বিগিনিং করে দিলাম আর নিচে কিন্তু অ্যাচিভমেন্ট সেকশনে একটা মিশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই অ্যাচিভমেন্টটা করার সাথে সাথে কিন্তু আমি 100 পয়েন্ট পেয়ে গেলাম, আর আপনারা কিন্তু ইজিলি অ্যাচিভমেন্টটা করে 100 পয়েন্ট পেয়ে যাবেন। অ্যাচিভমেন্ট নাম্বার 4টা কিন্তু আপনার সিএস র্যাঙ্কে করতে হবে, আর সিএস র্যাঙ্কে কিন্তু আপনার ফিস্ট দিয়ে মানে ফিস্টের অ্যাবিলিটি আনতে হবে, আর ফিস্ট দিয়ে কিন্তু আপনার 4টা কিল করতে হবে, ঠিক আছে। এই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনারা নরমাল সিএসও করতে পারেন, এমন না যে আপনার সিএস র্যাঙ্কে খেলতে হবে, সিএস র্যাঙ্ক ছাড়াও কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হবে। কিন্তু হ্যাঁ ফিস্ট দিয়ে আপনার যে কোনো একটা রাউন্ডে কিন্তু 4টা প্লেয়ারকে বডি শট মারতে হবে বা হেডশট মারতে হবে, কিন্তু 4টা কিল মানে এইস করতে হবে, ঠিক আছে। আপনি যদি ফিস্ট দিয়ে কোয়াড্রা কিল করতে পারেন তাহলে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে, আর এই মিশনটা করার জন্য কিন্তু আপনার ফার্স্ট রাউন্ডের ভিতরে কোয়াড্রা কিল করতে হবে, ঠিক আছে। এমন না যে সেকেন্ড রাউন্ডে করলে মিশনটা কমপ্লিট হবে না, কিন্তু সেকেন্ড রাউন্ডে করলে কিন্তু এনিমিদের কাছে অনেক ভালো ভালো গান থাকবে, হতে পারে আপনাকে এনিমিরা মেরে দিবে, ঠিক আছে। এজন্য কিন্তু আপনাদের ফার্স্ট রাউন্ডের ভিতরে কোয়াড্রা কিল করতে হবে। আর আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা কিন্তু ক্লা ক্যারেক্টার নিয়ে খেলবেন, তাহলে কিন্তু ফিস্টের ড্যামেজ আপনাদের অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। সো গাইস এরপর কিন্তু আপনারা ম্যাচ শেষ হওয়ার ওয়েট করবেন, আর প্রত্যেকটা অ্যাচিভমেন্টই কিন্তু আপনারা ব্যাক করবেন না, আপনারা কিন্তু ম্যাচ শেষ হওয়ার ওয়েট করবেন, তারপরে কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টটা কমপ্লিট হবে। ম্যাচ শেষ হওয়ার পরপরে কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন বক্সার নামের অ্যাচিভমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আসি অ্যাচিভমেন্ট নাম্বার 5 এ। অ্যাচিভমেন্ট নাম্বার 5টা কিন্তু করা সহজ না, এটা কিন্তু করা অনেক বেশি কঠিন। অ্যাচিভমেন্ট নাম্বার 5টা হলো আপনাদের কিন্তু 4 রাউন্ডের ভিতরে কোয়াড্রা কিল করতে হবে, ঠিক আছে। এটা আমি আমার নুব অ্যাকাউন্টে করতে পারতেছিলাম না, কিন্তু মেন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি আগেই করছি। তো দেখতে পাচ্ছেন এদিকে লেখাই আছে এইস ইন 7 রাউন্ড অফ সিএস মোড ম্যাচ, ঠিক আছে। মানে আপনাদের কিন্তু 4টা রাউন্ডে সিএস র্যাঙ্কের ভিতরে কোয়াড্রা কিল করতে হবে। আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটা একবারই করলে আপনারা 100 পয়েন্ট পেয়ে যাবেন, এটা কিন্তু বারবার করার দরকার নেই। আপনারা কিন্তু এটা নরমাল সিএসও করতে পারেন বা নরমাল সিএস ছাড়া সিএস র্যাঙ্কও করতে পারেন, ঠিক আছে। সিএস র্যাঙ্কে ভালো প্লেয়ার পরে আপনারা কিন্তু নরমাল সিএস এ করার ট্রাই করবেন। সো গাইস এই 5টা হিডেন অ্যাচিভমেন্ট করলে কিন্তু আপনারা 500 স্কোর ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, আর এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু আপনারা একদিনের ভিতরে করতে পারবেন, ঠিক আছে। আর হ্যাঁ অ্যাচিভমেন্ট সেকশনের উপরে আমি আর কোনো ভিডিও বানাবো নাকি এটা আমাকে কমেন্টে বলবেন। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।